की वड्याइयां तेरियां मेरे सतगुर जीओ, की वड्याइयां तेरियां मेरे सतगुर जीओ। पीरां दा महापीर तू है, फकर अवल फकीर तू है, हासा भी तू मीर तू है, रूह दा असल शरीर तू है, सब भैणां दा वीर तू है, शुरू भी तू अखीर तू है। वाह गुरु वाह 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 वाह गुरु। रुख भी तेरे पत्ते तेरे, महले सारे छत्ते तेरे, रुख भी तेरे पत्ते तेरे, महले सारे छत्ते तेरे, फिक्के तेरे रत्ते तेरे, रंग सारे कत्ते तेरे। नमस्कार, আপনারা দেখছেন abtakhabor.com। আমি রঞ্জন ভারদ্বাজ। গুরুদুয়ারায় রয়েছি, ওয়ার্কশপ রোড কাঁচরাপাড়া গুরুদুয়ারায় রয়েছি, যেখানে আজ অক্সিজেন মেশিন উদ্বোধন করলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী। আমরা টনি সিংকে পেয়ে গেছি, এই টনি সিংকে পেয়ে গেছি, তার সঙ্গে কথা বলে নেব। আজকে কি মেশিন উদ্বোধন করলেন বিধায়ক? আমরা বিধায়ক উদ্বোধন করলেন, আমাদের এখানে যাওয়ারও দরকার পড়বে, কাঁচাপাড়া যে কোনো মানুষ, এইখানে কোনো অক্সিজেন গ্যাসের দোকান নেই, এরকম ডাইরেক্ট উনি ওইখান দিয়ে হবে, ডাইরেক্ট লাগাবে, ডাইরেক্ট কাজ করবে, আর কোনো ঝামেলা নেই, জারি লাগবে সঙ্গে সঙ্গে কাজ আরম্ভ হয়ে যাবে, কোনো দৌড়াদৌড়ি করতে হবে না, এখান দিয়ে যে আসবে পেয়ে যাবে। এই মেশিনটা কী কাজ করে? এই মেশিনটা অক্সিজেন তৈরি করে, অক্সিজেন তৈরি করে, এটা অটোমেটিক আপনি লাগিয়ে দিলেন, গ্যাস ফ্যাস সিলিন্ডার লাগবে না, নিজেই আপনাকে দেবে। এটা কে কারা কারা ইউজ করবে? এটা কাজের জন্য, সবার জন্য, যে কোনো কাঁচাপাড়া মানুষ যে কোনো জানে। আপনারা যদি বলবেন না লাগবে, আপনার আমরা দেবো, আমরা এটা দিয়ে সবার জন্য করেছি। কীভাবে যোগাযোগ করা যাবে? আমি ফোন নম্বর দিচ্ছি, সেই ফোন নম্বরটা আপনি বলুন আমার ক্যামেরার মাধ্যমে। হ্যাঁ, ফোন নম্বরটা আপনার দিয়ে দিন। नंबर एक्चुअली अभी रेडी नहीं हुआ है, हेल्पलाइन नंबर रेडी नहीं हुआ एक्चुअली, वो आने वाला 24 घंटा 20 घंटार मध्य हेल्पलाइन नंबर रेडी हो जाए, आस्ते আমরা যোগাযোগ আমরা ফ্ল্যাশ করে দেবো, সেটা তোমার দ্বারাই আপটাক নিউজ দ্বারা ফ্ল্যাশ হয়ে যাবে, সেটাও আপনাদের সবাই দেখতে পারবেন আর যোগাযোগ করতে পারবেন। হেল্পলাइन नंबर আগামী 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। এখানে বিধায়ক রয়েছেন সুবোধ অধিকারী, তার সঙ্গে আমরা কথা বলবো। দাদা, অটোমেটিক যে অক্সিজেন তৈরি হয়ে যাবে, এই মেশিনটা উদ্বোধন করলেন, আপনি কি বলবেন? না, আমি তো ওনাদের খুব সাধুবাদ ধন্যবাদ জানাই কি এই মেশিনটা আপনার ইউএসের মেশিন এখানে নিয়ে এসছেন, আর এটা খুব মহিত কাজ। কি দেখো, অনেক মানুষের অক্সিজেন কেনার ক্ষমতা থাকে না, বা রাত বিরাতে হঠাৎ করে অক্সিজেন যদি লাগে, তো তখন তো হঠাৎ করে অক্সিজেন পাওয়া যাবে না, কিন্তু এটা অটোমেটিক অক্সিজেন দেবে। তো এনাদের খুব সাধুবাদ জানাচ্ছি এত মহিত কাজের জন্য, মানুষের সেবার জন্য। আর এমনিও গুরুদুয়ারা মানুষের সেবার কাজেই লাগে, ওনারা করেই থাকে, নতুন কিছু নয়, আবারও ওনারা করছেন, ওনাদের অভিনন্দন জানাচ্ছি। এখানে এসছেন, একটা সম্পর্ক দেখতে পাচ্ছি আপনাদের, একটা পারিবারিক সম্পর্ক, যে পুরনো সম্পর্ক, সেটাও আমরা দেখতে পাচ্ছি। সম্পর্কটা যদি শেয়ার করেন আমাদের ক্যামেরার মাধ্যমে। না, আমার কথা হচ্ছে এই প্রথমে কি একটা কথা আছে কি, বাঙালির বাড়ি পাঞ্জাবির গাড়ি। তো আমরা যখন ছোটোবেলায় ছিলাম, হ্যাঁ, বাংলার আর পাঞ্জাবের একটা অটুট মিল আছে। আপনি নেতাজি সুভাষচন্দ্র বোস, আজাদ হিন্দ ফৌজ থেকে শুরু করে আর এখনও দেখবেন, কেন বাংলা আর পাঞ্জাবের একটা অটুট মিল। আর ভারতবর্ষে যত রকম আন্দোলন দেখবেন, প্রথম আওয়াজ কিন্তু বাংলা আর পাঞ্জাব থেকেই হয়, হ্যাঁ, এখনও হচ্ছে। তো এটা আমাদের রিলেশন, যেহেতু এনারা আমার বাবার পুরনো বন্ধু অনেকেই ছিলেন, আমরা অনেক ছোট ছিলাম, তখন আমাদের দেশে বাড়ি বা যেখানে আমাদের যাওয়ার থাকতো, গাড়ি যদি দরকার থাকে তো ইনাদের থেকে আমরা গাড়িটা নিতাম, বা বাবার রিলেশনে সবার সঙ্গে রিলেশন হয়েছে। আর আমরাও তো এখানকার আদিবাসী, আমরা তো আর বাইরের থেকে আসিনি, তাহলে রিলেশন অটোমেটিক থাকবেন। ইনারা
দীর্ঘদিন ধরে। এই যে 85 রুটে বাস প্রথম ইনারাই চালান, ইনারা ডবল টেকার বাস পাঞ্জাবে কলকাতায় চলে, ইনারাই চালান, মানে পাঞ্জাবিরাই চালায়। তো এটা তো আপনি জানেন পাঞ্জাব আর বাংলার রিলেশনটা কোথায় থাকতে পারে। দাদা মাঝখানে একটা কথা বলতে চাই, বাঙালির শক্তি পাঞ্জাবির শক্তি বাঙালি বুদ্ধি মিলে যায়, সারা ইন্ডিয়া হিলি দেবে। আসলে উনি বাংলা থেকে বাংলার শক্তিটাকে মাথায় রেখেছেন, কিন্তু অ্যাকচুয়ালি বাঙালির বুদ্ধি পাঞ্জাবির শক্তি। দাদা আর একটা ভালোবাসা দেখতে পাচ্ছি, এই যে আমরা এর আগে ওনাদের যা কথা কি যে কোনো প্রোগ্রাম অনুষ্ঠান হতো আমরা কাউকে পেতাম না, কিন্তু আমরা যেভাবে মানে 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 যেভাবে ইজিলিভাবে যেভাবে আপনাকে মানে বিধায়ককে পেয়ে যাচ্ছি তাতে খুব আপ্লুত তারা। দেখুন মানুষ তো ভয়ঙ্কর হতে পারে না, ঈশ্বর একটাই হয়, তার আগে কেউ উপরে যেতে পারে না। তাহলে সকল মানুষকে মানুষের সঙ্গেই থাকতে হবে, আর সবাইকে একদিন চলে যেতে হবে, কেউ কিছু নিয়ে যাবে না। অথচ আমার ভাবনায় অহংকারে আমার পতন হবে, তো অহংকার যখনই দূর হবে তখনই সে একটা মানুষ হতে পারবে। দেখুন এটা খুব একটা সত্যিকারে খুব ভালো প্রয়াস, এবং গুরুদুয়ারায় আপনারা জানেন এনারা অনেক পরিষেবা দেয় সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য অনেক সহযোগিতা ওনারা করেন। আর এটা ঠাকুরের দুয়ারে এটা একটা প্রয়াস এবং এটা একটা সহযোগিতা, এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তাদেরকে অভিনন্দন জানাই যে এত সুন্দর একটা চিন্তা ভাবনা করেছে যে মানুষের যদি কোনো রকম অক্সিজেনের সমস্যা হয় সেই জায়গাটায় সেই পরিষেবাটা দেওয়ার জন্য। তার জন্য এই কমিটি যারা আছে এবং এখানে যারা গুরুরা আছে সবাইকে আমার প্রণাম জানাচ্ছি। দাদা এই কোভিড সিচুয়েশনে যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন এই যে পাঞ্জাবি ভাইরা, আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি তাদের মধ্যে একটা ভালোবাসা, মানে যে কোনো লোক এই পরিষেবাটা পাবে, কীভাবে আপনাদের সহযোগিতা থাকবে? দেখুন বাংলা এমন একটা জায়গা এখানে সবাই বাংলাভাষী, এখানে পাঞ্জাবি বলুন, মুসলিম বলুন, হিন্দু বলুন, বিহারি বলুন এবং বাকি যে জাতিরা যারা এখানে বসবাস করছে সবাই বাংলাভাষী। বাংলার একটা কালচারই রয়েছে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সহযোগিতা করা, মিলমিশে একসাথে থাকার। তাই জন্য সেই কালচার আর সংস্কৃতিটাকে ওনারা ধরে রেখেছেন, তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাবো, তাদেরকে অভিনন্দন জানাবো। এবং এই বাংলায় একমাত্র এমন একটা জায়গা যেখানটা সবাই মিলেমিশে থাকে, এবং এই সুন্দর একটা বাতাবরণ আপনারা বাংলায় দেখতে পাবেন। এই মেশিনটা এমার্জেন্সি কারো যদি দরকার পড়ে অক্সিজেন জন্য নিজের মধ্যেই তৈরি হয়ে যায়। যদি এমার্জেন্সি লাগে আমরা 2-3 দিনের জন্য ম্যাক্সিমাম দেবো, কেন সবার দরকার তো, তারপরে ওরা নিজের দরকার নিজে করে ম্যানেজ করে নেবে। এর মধ্যে কী সিস্টেম আছে আমাদের মনোহরবাবু বলবে। अच्छा मनोहर बाबू, ये আমরা দেখতে পাচ্ছি যে मशीन जो हम लोग देख पा रहे हैं, ये क्या फंक्शन इसका थोड़ा बताइएगा, थोड़ा दिखाकर। सर ये देखिए, कोरोना में जब ऑक्सीजन का दिक्कत हो रहा था तो इसका बहुत डिमांड हो गया था। ये इमरजेंसी में हवा से ऑक्सीजन तैयार करके जो जिसको ज़रूरत है उसको ऑक्सीजन सप्लाई करते हैं। ये विद्युत से चलते हैं, करंट से चलता है, और ये हवा से ऑक्सीजन तैयार करके ऑक्सीजन सप्लाई करते हैं। तो जैसे हम लोग देखते हैं कि रूटीन जो सिलेंडर का जो क्राइसिस बीच में हुआ था उस समय इस मशीन का बहुत डिमांड हुआ था। ये गुरुद्वारा की तरफ से इस मशीन का जो आज उद्घाटन किया गया, ये समाज के लिए बहुत ही अच्छी बात है, और जो जिसकी ज़रूरत होगी वो गुरुद्वारा से आके कॉन्टेक्ट करके इसको। ये मशीन क्या इंडिया का है या बाहर देश का है? ये टोनी भैया बताएं कि वो इसको बाहर से मंगाए हैं। ये अच्छा, ये विदेश क्या से। फंक्शन कैसे क्या काम होगा बताइए थोड़ा। ये सर बताइए, थोड़ा दिखा के बताइए। ये जो हमारा जो ये प्लग पॉइंट है, इसको हम नॉर्मल जो घर में हम करंट यूज़ करते हैं वहाँ इसको करंट सप्लाई देने के बाद इसके जो ऑक्सीजन का पाइप है वो पेशेंट जिसको जरूरत कहाँ लगे है पाइप? वो इसमें से सारा इसमें दिया हुआ है सर। अच्छा, इसमें सारा दिया हुआ है, ये इसको फिट करके ऑक्सीजन को जिसको ज़रूरत है उसको ऑक्सीजन सप्लाई ये मिलेगा। कैसे पता चलेगा क्या स्पीड जा रहा है इसका यहाँ सर यहाँ पर इसका कंट्रोल है, जिसको जितनी कितनी ज़रूरत है वो जो एक्सपर्ट है इसके बारे में वो बता देंगे कितना पर सेट करना है, और ये हमेशा चलता रहेगा, इसमें कोई ब्रेक नहीं आता, ऑक्सीजन का कोई सप्लाई का कोई डिस्टर्बेंस नहीं रहेगा। अच्छा, ये इसमें ये नहीं लगेगा ऑक्सीजन के लिए सिलेंडर जो हम लोग देखते हैं या रिफिल करना पड़ता है? जी नहीं, कोई रिफिलिंग का जरूरत नहीं है। हवा से ऑक्सीजन तैयार करेगा, ये हवा से ऑक्सीजन तैयार करेगा। हवा में 33% ऑक्सीजन होता है, और हम लोग को जो है जब फेफड़ा जब काम करना बंद कर देता है तो हम लोग जो हवा से जो 33% का से जो ऑक्सीजन हमारे बॉडी को जो मिल जाता है वो मिलना बंद हो जाता है, जिसकी वजह से हमें ऑक्सीजन की दिक्कत हो जाती है। हमारा जो ऑक्सीजन लेवल है वो 95 से गिरते 90 तक चला जाता है। उस हालत में क्या होता है, हम लोग को ऑक्सीजन की जरूरत पड़ती है। उस हालत में ये मशीन जो है वो मशीन जो है 95 के बाद से जिनका लेवल कम हो जाता है ऑक्सीजन का, उसको ये मशीन जो है प्योर ऑक्सीजन जो है
देने से फेफड़ा जो है उसको टेक करेगा और उसको दिक्कत नहीं होगी पेशेंट को। इसलिए ये मशीन लगाने से उसको आराम मिलेगा और 100 उसका जो ऑक्सीजन लेवल है वो 100 तक पहुंच जाएगा। इसका कोई एक्सपायरी डेट है क्या? नहीं, कोई एक्सपायरी डेट नहीं, ये कंटिन्यू सब चलते रहेगा, कंटिन्यू उसको ऑक्सीजन मिलते रहेगा, कोई दिक्कत नहीं। नहीं, कुछ नहीं, ये ऑक्सीजन से, ये हवा का ऑक्सीजन को कॉन्सेंट्रेट करता है, 33% को 100% ले जाता है, और 100% जब पेशेंट को मिलता है तो फिर उसको कोई दिक्कत नहीं होती है। ये तो पहली बार हुआ होगा यहाँ पर बीजपुर में। हाँ, ये बीजपुर में पहला दफ़ा ये मशीन आई है, और इस मशीन को हम लोग जो है इमरजेंसी रूप में देंगे। किसी पेशेंट को अगर ज़रूरत है तो 1 दिन 2 दिन के लिए देंगे, तब तक वो अपना दूसरी व्यवस्था कर लेगा। क्योंकि अगर पेशेंट की ज़्यादा पेशेंट है, लंबी लाइन लगी हुई है, फिर तो एक मशीन से तो एक पेशेंट को हम लोग नहीं देख पाएंगे। अगर ज़रूरत है, डिमांड है, तो हम लोग किसी पेशेंट को मैक्सिमम 2 दिन 3 दिन से बेसी नहीं दे पाएंगे। इसी 2-3 दिन में वो अपना दूसरा अरेंजमेंट, अगर सिलेंडर का या कोई भी जो भी और या हॉस्पिटल में भर्ती कराने का कोई भी अरेंजमेंट कर सकता है, तो उस हालत में हम लोग जो है दूसरे पेशेंट को ये सर इमरजेंसी मेजर के लिए है। इसमें सर जैसे हमारे फिल्टर में कैंडल होता है, उसको पीरियडिकली सर्विसिंग कराना पड़ता है, इसका वही है सर। तो काफ़ी लाभदायक है ये। जी जी जी, ये जीवन रक्षक एक यंत्र है सर। जो सिलेंडर, जो समाज सेवी बहुत सारे हम लोग देखे हैं इस लॉकडाउन में, आपको लगता है कि ऐसे समाज सेवी को इस तरह का मशीन रखना ही चाहिए? सर ये तो मतलब समाज के हर जगह पे अगर अवेलेबिलिटी होगी तो किसी को इमरजेंसी में, हमारे जैसा गुरुद्वारे में कम से कम ऐसी 8-10 मशीन हो अगर, और भी अगर कहीं पर ऐसी समाज सेवी कुछ संस्था हो वहाँ पर भी 8-10 हो, तो बीजपुर के लिए बहुत अच्छी होगी। लेकिन काफ़ी कीमत भी तो 50-60 हज़ार, कोई ज़्यादा कीमत नहीं है इसकी, 50-60 हज़ार के अंदर ये आ जाती है। इंडियन मेड भी आजकल निकली हुई हैं, इसलिए इसमें कोई दिक्कत नहीं है। अगर 60-70 हज़ार अगर इन्वेस्ट करके, अगर घर में भी आदमी, बहुत लोग बड़े हैं जो पैसे वाले घर में भी रख लेते हैं, क्योंकि इमरजेंसी में तो पता नहीं है किस समय क्या ज़रूरत होगा, सिलेंडर मिलेगा कि नहीं मिलेगा। उस ये मशीनें वो लोग घर में रखे हुए हैं बहुत लोग। अभी तो हॉस्पिटल हो या हॉस्पिटल, हाँ देखते हैं हम लोग, ऑक्सीजन के लिए एक मार लगी हुई थी। वही बात है, ऑक्सीजन मिलती नहीं है, जल्दी मिलता नहीं है। तो इसलिए ये बहुत काम की चीज़ है, और गुरु महाराज करेगा कि हम लोग जो है इस मशीन से लोगों की सेवा करने में सक्षम होंगे। आप लोग पूरा लोगों को सेवा, हाँ पूरा सेवा, हाँ मशीन से। किसी को ज़रूरत होगा, कोई भी हो, कोई जात को नहीं कि पंजाबी या बिहार में कोई, या किसी को भी, जो भी आएगा पहला जो आएगा उसी को हम लोग देंगे। ये नहीं कि जो पीछे वाला आकर के हमको बोलेगा कि हमको देना होगा, ऐसी बात नहीं। जिसका नाम पहले आएगा उसी को 2 दिन के लिए हम लोग इमरजेंसी के रूप में दे पाएंगे। सर हमारा तो ये मानना है कि गुरु महाराज की कृपा हो कि किसी को ऑक्सीजन की ज़रूरत नहीं पड़े, हमारे देश में, समाज में सब लोग स्वस्थ रहें। আমি এবার বাংলা আজকে বলবো, বাংলা তো সবাই জানে, আমাদের অনেক বাংলা এসছে, আজকে বাংলায় আমি কিছু বলতে চাই। আজ দিয়ে 40-45 বছর আগে আমি ভূত দোকান যেতাম, মাঝে মাঝে যেতাম, একটা মোড়াই বাড়ি টাড়ি ঘর অফিস, আমাদের সন্তোষবাবু সন্তোষ গাড়ি আমার সঙ্গে খুব ভালোবাসা ছিল। আমি গেলেই বলতো দোস্ত বলো, আমি হিন্দিতে কথা বলতাম, আমি বেঙ্গলি ছেলে, খুব ভালো বলতাম। তখন আমি যেতাম, আমি দেখতাম কিছু কিছু লোক আসছে, দাদা আমার মেয়ের বিয়ে দিতে হবে, দাদা সন্তোষবাবু হেল্প করতে। কেউ আসতো, দাদা আমার এই ঘটনা, আমি কিছু খেতে পারছি না, এতই রিক্সা চালা, ওকে রিক্সা, কত রিক্সা দান, কত কিছু দান উনি করেছে। আমার নিজের চোখে 40-45 বছর আগে আমি অনেক কিছু ওনার ওই ঘরের মধ্যে দেখেছি, অনেকবার। তখন আমাদের এখানে স্যার আর কোনো বাচ্চা বাচ্চা ছিল, যাই হোক, তখন আমি ওখানে যেতাম। কেউ ছিল বাচ্চা, জন্মায়নি, 40 বছর হবে বলতে আগে করে বলছে, আগে করে এরকমই হবে। তো ওনারা সন্তোষবাবু আজকে এত ওইখানে গরিবের জন্য বহুত দান করছিলেন, সেই জন্য ওনাকে অনেক ওইখানে দেখলাম মানুষরা এলাকা বহুত ভালোবাসতেন। আজকে ওনার আশীর্বাদে আজ ওনারই ছেলে, 2 ছেলে কত ভালো কাজে নেমেছে। আমাদের এমএলএ সাহেব হচ্ছে আপনার সুবোধ অধিকারী, আর এক কমল ভাইপো সুবোধ অধিকারী, আমাদের এমএলএ সাহেব কাঁচা বিস্কুট দিয়ে, ব্যালেকুট দিয়ে সেবা করেছে। আজকে বাবার ভালোটা, ভালো করলে ভালো সবাই জানে, আজ ওই সেবায় উনি লেগে গেছেন। কোমলবাবু বীজপুরে বহু সেবা করছেন,
যেখানে কিছু হচ্ছে দৌড়ে যাচ্ছে, ব্যবসা করতে কিছু হোক, আমার ব্যবসা করলো, আমার ব্যবসা করলো, আমার সাথে মানে খুব হেল্প করে সব জায়গায়। আমি ঠাকুরকে এটাই আমার ঠাকুরকে বলতে চাই, এরা এইভাবেই সবাইকে সবার উপকার করুক, সব মানুষের উপকার করুক, এইভাবে আগে যাক। আমাদের খোকন তালুকদার স্যার, উনি টাউন প্রেসিডেন্ট হচ্ছেন, উনি এসে উনি টাউন প্রেসিডেন্ট হচ্ছে, সেবায় ছিলেন। দেখুন আপনার সেবা করছেন বলে আপনাদের সঙ্গে ঠাকুর আছে, হয়তো আপনারা যাই করছেন, ঠাকুরের অসুবিধা ছাড়া কিছু হয় না। আজকে বাবা অসুবিধা ছেলে আর পেল কেন, উনি আর 500 লোকের অসুবিধা আছে। যাই হোক, আমি এটাই বলতে চাই, আমাদের দিলীপ বাবু আসেনি, না উনি আসেন, যাই হোক আমাদের দিলীপ বাবু আসেনি, উনি আজ আমাদের ভুবন বাবু টাউন প্রেসিডেন্ট আমাদের কাঁচাপাড়া। গুরুদুয়ারের সকল মহারাজকে আমার অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার। আর সবাই যারা মা বোনেরা আছেন সবাইকে আমার ভালোবাসা, শুভেচ্ছা, নমস্কার। কিছুক্ষণ আগে টনি কাকা বললেন, টনি কাকা বিস্তার বক্তব্য বললেন, কেন আমাদের বিশপুরে যে মাটি রয়েছে বা কাঁচাপাড়া হালিশহর, এখানে আমরা অনেক ছোটবেলা থেকেই আমরা দেখে এসেছি মানুষের ঐক্য কিভাবে থাকে। আমার অনেক মনে আছে, অনেক আমার বাবার কাছে আসতেন। আরেকজন ছিলেন দর্শন সিং বলে একজন, তার গাড়ি ছিল, তো সেই গাড়ি নিয়ে আমার বাবা বিহারে যেত। আমার অ্যাকচুয়ালি আমার বাবা হচ্ছে বাঙালি, আমার মা হচ্ছে বিহারি। তো সেই জন্য যখন ওই সময় আমাদের অনুষ্ঠান হতো তখন আমরা ওই দর্শন সিং এর একটা মারুতি ভ্যান ওই সময় ছিল, আর ওই গাড়ি নিয়ে আমরা ওই বিহারে সময় আমার বাবারা যেতাম, অনেক ছোট ছিলাম। একটাই আপনাদের কাছে নির্বাচনের আগে এসেছিলাম, আপনারা জানেন যে একমাত্র পশ্চিমবাংলা আছে যেখানে সব মানুষ, সব ধর্মের মানুষ একসঙ্গে থাকে, ঐক্যভাবে থাকে। আজকে বিশেষ দিন, রাখি পূর্ণিমা দিন। এই পূর্ণিমা রাখি উৎসব যেমন বাংলা বিভক্ত হয় বা বিভক্ত হওয়ার সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি উৎসব পালন করেছিলেন সব মানুষকে ঐক্য থাকার জন্য, সব ধর্মকে একসঙ্গে থাকার জন্য। আজকে আমরা দেখছি সারা ভারতবর্ষে একটা হিংসার পরিবেশ তৈরি হচ্ছে, সেটা হওয়া উচিত নয়। মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন বাংলার মানুষ যেভাবে একসঙ্গে এক ঐক্য, এক ধরনের মানুষ যেভাবে সব উৎসব পালন করে, ভারতবর্ষের মানুষ সেটা বাংলার দিকে তাকিয়ে রয়েছে। বাংলার যে মডেল তৈরি হচ্ছে সেটা যেন সারা ভারতবর্ষে কায়েম থাকে। তাই আপনাদের কাছে আবারও অনুরোধ, আবারও সবার ভালোবাসা, নমস্কার জানিয়ে আমার। কি রে তোদের হলো? পিপি বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো, বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব, এখানে উন্নত মানের অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা টোটো সার্ভিসিং ও রিপেয়ারিং করা হয়। যে কোনো সাইকেলকে মোটরসাইকেলে, ভ্যানকে মোটর ভ্যান, রিক্সাকে মোটর রিক্সায় পরিণত করা হয়। এছাড়াও দা, বটি, হেসো, কাস্তে, হাতুড়ি, ছেনি, কোদাল আরো অনেক কিছু গ্যারান্টি সহকারে সুলভ মূল্যে পাওয়া যায়। এখানে টোটোর সমস্ত জিনিসপত্র ও পার্টস পাওয়া যায় এবং নতুন ইলেকট্রিক সাইকেল ও এই ধরনের সব পার্টস যেমন মোটর, ব্যাটারি ইত্যাদি ন্যায্য ও সুলভ মূল্যে পাওয়া যায়।
বাজার, চৌমাথা মোড়, কাঁচরাপাড়া, সার্কাস ময়দান গলি, উত্তর 24 পরগনা। মোবাইল নম্বর 8100071948। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি। ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচরাপাড়া।